صل على سيدنا وعلى آله سيدنا مولانا সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো থামানো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো থামানো কি সুন্নাত শুধু নয় মাজরুম সহায়ক সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ মহাপথে তাই সুদিনের সাথী তুমি মহাপথে তাই সুদিনের সাথী তুমি আবু বকরের মতো পাশে থাকো কি আবু বকরের মতো পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো থামানো কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা শাফিআনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা হাবিবানা সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন মহাপথে তাই সুদিনের সাথী তুমি হামজার মতো কি পাশে থাকো কি মহাপথে তার সুদিনের সাথী তুমি আলীর মতো কি পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো থামানো কি সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো থামানো কি সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আরবের পরে মক্কা নগরী যেথায় মা আমিনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে ঝরছে সেথায় বারংবার
আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করে দিয়েছেন। সবার আগে সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের নিজ নিজ কাজকর্ম একটু বিরত রেখে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আসতে পেরেছি, বসতে পেরেছি। বরং আমরা আসিনি, আমাদের এনেছেন কে? আল্লাহ। একটু জোরে বলেন, এনেছেন কে? আল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আসেন আমরা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের দিন দুনিয়ার নবী বিশ্ব নবী সাইয়্যিদুল কাওনাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে আমাদের মাঝখান থেকে অনেকগুলো মাস অতিবাহিত হয়ে গিয়েছে। আমরা এখন যেই মাসে উপস্থিত আছি, আরবিতে বলা হয় সেই মাসের নাম রজব মাস। জোরে বলেন, নাম কি? আমরা মুসলমান হলেও এ কথা সত্য, মুসলমানদের কেবল বাংলা এবং ইংরেজি মাস ঠিক থাকে, আরবি মাসটা ঠিক থাকে কিছু মানুষের, কিন্তু অধিকাংশ মানুষের আরবি মাসটা কি ঠিক নাই, ঠিক থাকে না। আবার ভাইরা, এই মাস সম্পর্কে আমরা কেউ জানিও না। সম্মানিত উপস্থিতি, সেই রজব মাস বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি মাস, যে মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বিশ্ব নেতা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দেখা করতে গিয়েছিলেন, যেটাকে আমরা মিরাজ বলি। জোরে বলেন, কি বলি? মিরাজ বলি। আমার ভাইরা, সেই রজব মাস নিয়ে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক আমরা আলোচনা চালাবো একটি সূরা থেকে। সেই সূরাটার নাম হলো সূরা বানী ইসরাঈল। জোরে বলেন, নাম কি? সূরা বানী ইসরাঈল। আমার ভাইরা, আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে আলোচনা চালাবো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন বিষয় নাই যে ইসলামে সেটা নাই। কথা বলুন ঠিক কিনা? প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, ইসলাম সেটাকে হুকুম দিয়েছেন, ইসলাম সেটাকে সাব্যস্ত করেছে। তো আমরা মুসলমান হলেও একথা সত্য যে কেবলমাত্র আমার বাবা ছিল মুসলমান, সেই সূত্র ধরে আমিও, কথা বলেন, আমিও মুসলমান। আমার দাদা ছিল মুসলমান, সেই সূত্র ধরে আমিও কি মুসলমান। কিন্তু মুসলমানের কাজ আমাদের ভিতরে অনেকটাই কমে গেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইংরেজি আজকে হলো 12 তারিখ। কয় তারিখ? 12 তারিখ। সামনে 1-2 দিন পরে একটি ডেট আসতেছে। জোরে বলেন, সেই ডেটের নাম কি? ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস, যেটাকে আমরা জানি। আমার ভাইরা, মুসলমানদের জন্য ভালোবাসার দিন কখনো নির্ধারণ আছে কি? মুসলমানদের জন্য ভালোবাসার দিন কখনো নির্ধারণ নাই, ভালোবাসার রাত কখনো নির্ধারণ নাই। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন এবং রাত মুসলমানদের জন্য ভালোবাসা। কথা বলুন ঠিক কিনা? এই যে অপসংস্কৃতি, সংস্কৃতির নামে অপসংস্কৃতি আর সারা বাংলাদেশ ব্যাপী সেল গিয়েছে। বিভিন্ন 7 তারিখ থেকে মোটামুটি ডেট শুরু, ঠিক কিনা? ফেব্রুয়ারি 7 তারিখ থেকে মোটামুটি ডেট শুরু। চকলেট আজকে কি ডেট? এ কথা বললেও হাসি পায়, কিন্তু না বলেও তো কোনো উপায় নাই।
আজকে রোজ ডে, এর আগে গিয়েছে কি ডে? চকলেট ডে। এরপরে এক একটা 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত একটা দিন ডেট ঠিক করা আছে এবং সবকিছু এরপরে কুলাকুলি ডে আছে না? এই যে এই সমস্ত কিছু আগের থেকে ফুল দেওয়া দেয়, কুলাকুলি, এবং সর্বশেষ 14 ফেব্রুয়ারি হলো বিশ্ব ভালোবাসা দিবস। এখন পর্যন্ত থেকে বিশ্ব ভালোবাসা দিবসে কি হয়? যত আজগবি এবং নোংরামি ছাড়া বিশ্ব ভালোবাসা দিবসের ওই দিনে কোনো কার্যক্রম নেই। কথা বলুন ঠিক কিনা? ওই দিনে ফুলের দাম সব থেকে নিম্নমানের ফুল 50 টাকা ছাড়া পাওয়া যাবে নাই। কিন্তু দেখেন, এই সমস্ত কাজ কর্ম করে আমাদের সন্তান, আমাদের ছেলে সন্তান, আমাদের ছেলে মেয়েরা আজ কোথায় চলে গিয়েছে? সংস্কৃতির নামে অপসংস্কৃতি। এই জন্য মুসলমানদের ভালোবাসা কেবলমাত্র মানুষ একজনই, তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ভালোবাসতে পারলে এই জগতেও লাভ, পর জগতেও লাভ আছে না নাই? আমার ভাইরা, আমরা সেই কথাই আস্তে আস্তে ইনশাআল্লাহ বলবো। সম্মানিত উপস্থিতি, এর জন্য আমি আগেই বলতেছি যে ভালোবাসা দিবসে আমাদের 5টা দাবি। বলেন কয় দাবি? 7 দফা 5 দাবি। দেখেন, আমার সঙ্গে আপনারা একমত হবেন কিনা জানি না, যে 1 নাম্বার দফা হলো, 1 নাম্বার দাবি হলো যে এই বিশ্ব ভালোবাসা দিবসে আমরা ফুলের দোকান বন্ধ চাই। ঠিক কিনা? ফুলের দোকান যদি বন্ধ থাকে। 2 নাম্বার হলো মোবাইলে যদি নেটওয়ার্ক অফ থাকে। 3 নাম্বার হলো ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় যখনই দেখবে প্রশাসন অ্যাকশন নেবে সঙ্গে সঙ্গে তখন। আমার ভাইরা, এরপরে এরকম দাবি যদি আমরা করতে পারি আর বাংলাদেশে যদি এটা বন্ধ করে দেয়, আমার ভাইরা, তাহলে জোড়ায় জোড়ায় যেখানে দেখবে প্রশাসনের লোকজন যদি একটা করে মার শুরু করে দেয়, বলেন তো থেকে ভালোবাসা দিবসে নোংরামি করবে নাকি নোংরামি থেকে বিরত থাকবে? এই কথাগুলো আমি আপনি 1000 বার বলেও কখনো লাভ নেই, না বললেও আবার সমস্যা। আমার ভাইরা, এই জন্য মুসলমানদের জন্য কখনো ভালোবাসা দিবস নির্ধারণ নাই। মুসলমান কেবলমাত্র একজনকে ভালোবাসবে, যিনি আমাদের কলিজা, তিনি আমাদের হাড়, বিশ্বনবী, বিশ্বনেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এই দিবসকে বর্জন করে আমরা একজনকে ভালোবাসবো, সেটা হলো আমাদের নবী। সেটা হলো কি? আমাদের নবী। আমরা যদি সেই নবীকে ভালোবাসি এবং মহব্বত করে তার আদর্শ নিয়ে যদি আমরা আদর্শবান হয়ে যাই, আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। শুধু মাফ করে দেবই না, তোমাদের অতীত যত গুনাহ হয়েছে সেই গুনার পরিবর্তে ওই গুনাহটাকে আমি আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে মানুষকে ভালোবাসা পাওয়ার পরে পায় দুঃখ, লাঞ্ছনা, বঞ্চনা। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান যদি একজনকে ভালোবাসতে পারি, তাহলে আমাদের কোনো লাঞ্ছনা নাই, বঞ্চনা নেই। আমাদের একজনকে ভালোবাসতে পারলে আমাদের নিজেদের জীবনের গুনাহগুলো আমার আল্লাহ তাআলা মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? সেই রাসূলের সঙ্গে মহব্বত থাকার দরকার আছে না নাই? সেই রাসূলের আদর্শ নিয়ে আমরা সমাজের বুকে কাজ করার কথা বলার দরকার আছে না নাই? আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে পৃথিবীর মানুষ, আপনি সারা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, ও নবীজি, যদি আমার ভালোবাসা তারা পেতে চায়, আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসা যদি তারা পেতে চায়, একমাত্র আপনাকে অনুসরণ করা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীজি,
আপনার অনুসরণ অনুকরণ কোন ব্যক্তি যদি বান্দা বান্দি দুনিয়ার থেকে করে নিয়ে আসে, আমি আল্লাহ তাআলা ওর তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। শুধু আমি মাফ করে দিয়েই ক্ষান্ত হব না। ও পৃথিবীর মানুষ শুনে রাখেন, আমার আল্লাহ তাআলা বলেছেন শুধু মাফ করে দিয়েই ক্ষান্ত হব না, ওর তামাম জিন্দেগীর যত ভুল আছে ভ্রান্তি আছে ওই ভুলগুলো আমি আল্লাহ তাআলা সওয়াবে পরিবর্তন করে দেব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার খেয়াল করুন আমাদের ভালোবাসা আর সাহাবায়ে কেরামদের ভালোবাসা কতটা। বন্ধুগণ, আমাদের ভালোবাসা যেরকম মুখে মুখে, আমাদের ভালোবাসা কিন্তু অন্তরে নাই। কথা বলুন ঠিক কিনা? আর সাহাবায়ে কেরামদের ভালোবাসা ছিল মুখে যেরকম অন্তরেও সেরকম। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খেয়াল করুন কথাগুলো। আমার নবীজি, বিশ্ব নবীজি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন মসজিদে নববীর ভিতরে বসে আছেন। কোন জায়গায় বলেন? কথা বলতে হবে, কোন জায়গায়? মসজিদে নববীর ভিতরে বসে আছেন। আমার নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি বান্দা বান্দি যদি মসজিদে নববীর ভিতরে এক রাকাত নামাজ পড়ে, ধরে বলেন কয় রাকাত? এক রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তি বান্দা বান্দির আমলনামায় 50,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বলেছেন, ও পৃথিবীর মানুষ, সাহাবায়ে কেরাম, খানায় কাবাতে কোন ব্যক্তি যদি এক রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? এক রাকাত নামাজ পড়লে, খানায় কাবাতে যদি এক রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ তাআলা তাকে 1 লক্ষ নামাজের সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো দেখি, মসজিদ নববীর দাম আছে না নাই? আমার নবীজি মসজিদ নববীর ভিতরে বসে আছেন, সাহাবায়ে কেরামদের সামনে ওয়াজ করবেন। আমার দিকে তাকান সবাই। আমার নবীজি ওয়াজ করবেন, এমন সময় গ্রাম থেকে, দূরদেশ থেকে একজন মূর্খ সাহাবী, জোরে বলেন কোন সাহাবী? একজন মূর্খ সাহাবী এসে মসজিদ নববীর ভিতরে ঢুকলেন। একজন সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, তোমার নাম কি? বলে, আমার নাম মুহাম্মদ। তোমাদের নবী কোথায়? বলে, আমাদের নবী ওই যে সামনে বসে আছে। আমার ভাইরা, কথা বলুন তো দেখি, মূর্খ ব্যক্তির কোনো কি কথাবার্তা রাগা মাথা আছে? কথা বলে রাগা মাথা আছে? ঘুম করে দেখতেন একজনকে বলে, মসজিদের ভিতরে ঢোকার পরে ইমাম সাহেবকে বলে, হুজুর লাইট বন্ধ করেন নাই কেন? আছে না নাই? ইমাম সাহেবকে বলে, হুজুর এই ফ্যানটা চালিয়ে দেন। কিন্তু ইমাম সাহেবকে এরকম বিভিন্ন রকম হুকুম করে। ওই মূর্খ ব্যক্তি আগা মাথা কিছুই জানে না, হুক করে এসে ইমাম মুয়াজ্জিনের উপর রাগান্বিত হয় কি হয় না? আমার ভাইরা, এই জন্য মূর্খ ব্যক্তির কোনো কথাবার্তা সিরিয়াল নাই। কথা বলুন ঠিক কিনা? আমার নবীজির সামনে এসে ওই মূর্খ সাহাবী ডাক দিয়ে বলতেছেন, তোমার নাম কি? এই কথা যদি আমাকে একজন বলতেছেন, বলে যে হুজুর আপনার নাম কি, মিজাজ ঠিক থাকবে নাকি? বলেন তো দেখি, মিজাজ কি ঠিক থাকার কথা? আরে যে গ্রামে 10 বছর ধরে ইমামতি করলাম, নামাজ পড়লাম, আমার নামটা পর্যন্ত তুমি জানো না, ফাজলামি করার জায়গা পাও না, এরকম বাক্য আমাদের হুজুরের মুখ থেকে বের হতো কি হতো না? কথা বলেন দেখেন, হতো কি হতো না? আমার কথার সঙ্গে আপনারা একমত হবেন, জীবনের বাস্তবায়ন, জীবনের সঙ্গে আমার কথা কোনো মিলাই নেবেন। আমার ভাইরা, আমাদের ভালোবাসা আর সাহাবায়ে কেরামদের ভালোবাসা রাত দিন ডিফারেন্স ছিল। কেমন ভাবে আমি সেই কথাটাই বোঝানোর জন্য বলছি। ও বন্ধুগণ, ওই মূর্খ সাহাবী এসে ডাক দিয়ে বলতেছেন, তোমার নাম কি? আমার নবীজি খেপলেন না। আমার নবীজি ওই সাহাবীকে মুস্কি হাসি দিয়ে বলতেছেন, ও সাহাবী, আমার নাম হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নাম কি? মুহাম্মদ রাসূল। তুমি কি নবী? বলে, তুমি বললেও নবী, না বললেও সুবহানাল্লাহ। তাহলে বলো, তোমার বাবার নাম কি? আমার নবীজি রাত করলেন না, গুসা করলেন না। আমার নবীজি বললেন, আমার বাবার নাম আব্দুল্লাহ।
তোমার মার নাম কি? বলে আমার মায়ের নাম আমিনা। তুমি কি নবী? বলে তুমি বললেও নবী, না বললেও নবী। ও নবীজি, তুমি যদি সত্যিকার নবী হয়ে থাকবা, তাহলে তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই, তুমি কি রেগে যাবে নাকি? চলে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবী, প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত যত কথা বলেছো, আমি কি রেগে গিয়েছি নাকি? বলে না। বলে এই কথা শোনার পরে তুমি কিন্তু রাগ করবে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবী, তুমি বলো কি বলতে চাও? বলে তুমি যদি সত্যিকার নবী হয়ে থাকো, তাহলে আসমান থেকে প্রতিদিন তোমার কাছে যে দেয়া আসে, জোরে বলেন কি আসে? আমার নবীজি কতটা শান্ত সৃষ্ট ছিলেন, এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীজির চরিত্রের ভিতরে কোনো কালিমা নাই, দাগ নাই। আমার নবীজির চরিত্রের ভিতরে কখনো কোনো কালিমা লেখা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো দাগ নাই, দাগ মুক্ত। এবং ওই নবীজির চরিত্র যদি ধরতে পারো হে পৃথিবীর মানুষ, তাহলে তোমরা নবীর গুণে গুণান্বিত হয়ে যাবে, আর হাসতে হাসতে জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকে পড়বে। বলুন সুবহানাল্লাহ। এবার শুনে বড় সাহাবী ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আপনার কাছে আসমান থেকে প্রতিদিন যে দেয়া আসে, আর ওই দেওটা এসে কি বলে, আমি কিন্তু এই কথা শোনার জন্যই আপনার কাছে এসেছি। ও বন্ধুগণ, এবার বলুন তো দেখি, আমার নবীজির কাছে আসমান থেকে দেয়া আসে নাকি হযরত জিবরাইল আসে? কথা বুঝে থাকলে সবাই বলেন, কে আসে? হযরত জিবরাইল আলাইহিস সালাম আসে। অমর সাহাবী, তুমি তো ভুল বলতেছো, আমার কাছে তো দেয়া আসে না, হযরত জিবরাইল আসে। আর শুধু হযরত জিবরাইল আসেই না, ওই জিবরাইল এসে ওই জিবরাইলের কথা বলে না, আমার কাছে জিবরাইল এসে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের খণ্ড নিয়ে আমার কাছে আসে। করে বলুন সুবহানাল্লাহ। দেখো, মূর্খ সাহাবী ডাক দিয়ে বলতেছেন যে, হুজুর, আমি তো সেই কুরআন শোনার জন্যই আপনার কাছে এসেছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী, তাহলে ঘুরায় বলার দরকার কি? সরাসরি বললেই তো হতো। আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী, তুমি কি আসলে কোরআন শোনার জন্য এসেছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কত কুরআনুল কারীম শোনার জন্য এসেছি। আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী, তোমার ভাগ্য খুব ভালো, তোমার কপাল খুব ভালো। কি হয়েছে হুজুর? বলে, তুমি কি আসার কিছুক্ষণ আগে হযরত জিবরাইল এসেছিল, আর হযরত জিবরাইল আসার পরে আমার কাছে একটা সূরা নাযিল করে দিয়েছে, যেই সূরাটা আমি সাহাবায়ে কেরামদের মাঝে বলবো ভাব, এমন সময় তুমি মসজিদ নববীর ভিতরে এসেছো। ও সাহাবী, ওই সূরাটা সম্পর্কে তোমাকে আমি বলতে চাই। বলেন সুবহানাল্লাহ। এইবার মূর্খ সাহাবী খুশিতে আটখানা। সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন? আমার ভাইরা, মূর্খ সাহাবী খুশিতে আটখানা, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার কপালটা খুব ভালো। বলে, হ্যাঁ, কপালটা তো তোমার খুব ভালো। বলে, ও সাহাবী, এই সূরাটা এমন একটা দামি সূরা, যে সূরাটা একবার তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা 10 পারা কুরআনুল কারীম পড়ার সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। না, নাউযুবিল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ দিয়ে মুসলমানদের মতো বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাকে শিখায় দেন। আমার নবীজি আমার ডাক দিয়ে বললেন, ওগো সাহাবী, এমন একটা সূরা, এই সূরাটা 2 বার তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা 20 পারা কুরআনুল কারীম পড়ার সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ও সাহাবী, এই সূরাটা যদি কোনো ব্যক্তি 3 বার পড়ে, বলেন কয়বার? 3 বার যদি কোনো ব্যক্তি পড়তে পারে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের ভিতরে, আমলের ভিতরে আমার আল্লাহ তাআলা একটা কুরআনুল কারীম খতম করলে যে সওয়াব হয়, এই সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ও সাহাবী, এই সূরাটা যদি 6 বার পড়ে,
কয়বার? এই সূরাটা যদি 6 বার পড়ে তাহলে 2 খতম কোরআনুল কারীম পড়ার সওয়াব দিয়ে দিবেন। এই সূরাটা যদি কোনো ব্যক্তি 9 বার তেলাওয়াত করে ওই ব্যক্তির আমলনামায় 3 খতম কোরআনুল কারীম পড়ার সওয়াব দিয়ে দিবেন। আর সাহাবী এই সূরাটা যদি কোনো ব্যক্তি 10 বার তেলাওয়াত করে ধরে বলেন কয়বার? 10 বার। সবাই বলেন কয়বার? 10 বার। 10 বার তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে, জান্নাতে দারুস সালামের ভিতরে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামা, ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা নির্মাণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সূরাটা শুনবেন না? সবাই বলে শুনবেন? আমার ভাইরা, আমার নবীজি যখন এই কথাগুলো বললেন, ওই সাহাবী, মূর্খ সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমার আল্লাহর ভালোবাসা কতটা বিশাল, আমার আল্লাহ তাআলা বান্দা বান্দিকে কতটা বিশাল, কতটা ভালোবাসা দেয়, কতটা ভালোবাসে। আমার বান্দা বান্দি আমার আল্লাহ তাআলা এত পরিমাণ ভালোবাসে, বান্দা যদি একবার আল্লাহকে ডাকে আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির ডাকে একবার নাই 10 বার সাড়া দেয়। বলেন সুবহানাল্লাহ। ওই মূর্খ সাহাবী ঈমানটা বৃদ্ধি হয়ে গিয়েছে। তোরা বলেন কি হয়ে গেছে? ঈমানটা বৃদ্ধি হয়ে গিয়েছে, এমন বৃদ্ধি হয়ে গিয়েছে ওই মূর্খ সাহাবী এবার ডান হাত তুলে আল্লাহর নামে তাকবীর দিচ্ছেন। তোরা বলেন কার নামে? আল্লাহর নামে তাকবীর দিচ্ছেন। আমরা তো অনেক সময় তাকবীর দিই, শুনলেই অনেক সময় ভয় করে যে এই যে আমার ওই দলে হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নামে তাকবীর দিচ্ছেন ওই মূর্খ সাহাবী, ডান হাত তুলে দেখেন তিনি বলছেন, নিয়ামাল ইলাহুনা ইলাহু, নিয়ামাল ইলাহুনা ইলাহু, আমার আল্লাহ তাআলার নিয়ামত কত বিশাল বড়। কোন বান্দা বান্দি যদি একবার ডাক দেয় আমার আল্লাহ তাআলা ডাকে 10 বার সাড়া দেয়। এই কথা বলছেন আর তাকবীর দিচ্ছেন আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ। যখন তিনি তাকবীর দিচ্ছেন, অন্য এক সাহাবী আব্দুর রহমান বিন আউফ দূরে দাঁড়িয়ে ছিলেন। ওই সাহাবীকে এসে জড়ায় ধরলেন আর ডাক দিয়ে বললেন, নগো আল্লাহর নবীর সাহাবী, তুমি তো মূর্খ সাহাবী, তোমার ভিতরে যে ঈমানটা বৃদ্ধি হয়ে গিয়েছে, তুমি যে ঈমানওয়ালা হয়ে গিয়েছো, এই জন্য আমি খুব খুশি হয়েছি। ও সাহাবী, তুমি যদি রাগান্বিত না হও তাহলে আমি তোমাকে একটা জিনিস হাদিয়া দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিতে চাই? হাদিয়া। হাদিয়া। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আব্দুর রহমান বিন আউফ, কি হাদিয়া দিবা? বলে, হুজুর আপনি যদি অনুমতি দিয়ে দেন তাহলে আমার বাড়িতে একটা গাভীর উট আছে। কি উট? গাভীর উট, গর্ভবতী উট। ওই উটটা যদি আপনি অনুমতি দিয়ে দেন ওই সাহাবীকে আমি হাদিয়া দিয়ে দেব। আমার ভাইরা, এবার খেয়াল করুন, আপনার বাড়িতে যদি একটা ছাগল থাকে, একটা গরু থাকে, আপনার স্ত্রীর কাছ থেকে কি অনুমতি না নিয়ে আপনি কি দিয়ে দিবেন নাকি? বলেন, কথা বলেন, দেওয়া সম্ভব? স্ত্রীর অনুমতি দরকার আছে না? কিন্তু আমাদের যে স্ত্রীর অনুমতি দেওয়া তো দূরের কথা। বন্ধুগণ, ওই সাহাবী দৌড়ায় বাড়িতে চলে গেলেন, ডাক দিয়ে তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্ত্রী আমার কাছে আসো। বলে, কি হয়েছে? বলে, স্ত্রী গো, একটা মূর্খ সাহাবী এই বর্ণনা দিয়েছেন, আল্লাহর নবীর দরবারে এসেছিল, আসার পরে ওই মূর্খ সাহাবীর ঈমানটা বৃদ্ধি হয়ে গিয়েছে। আমি বলেছি তাকে হাদিয়া দেওয়ার জন্য, এখন কি দেওয়া যায়? স্ত্রীও সেই রকম আল্লাহওয়ালা। স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, ও স্বামী, চিন্তার কোনো কারণ নাই, আমাদের বাড়িতে তো কিছুই নাই, আমাদের বাড়িতে আছে একটা গাভীর উট, ওই উটটাই আপনি হাদিয়া দিয়ে দেন ওই সাহাবীকে। বলেন সুবহানাল্লাহ। মনে মনে মিল থাকলে অনেক কিছু, কথা বলেন না, মনে মনে মিল থাকলে অনেক কিছুই করা সম্ভব, অনেক কিছু হয়ে যায়। সাহাবায়ে কেরামদের মনে মনে কতটা মিল ছিলেন দেখেন। এবার আব্দুর রহমান বিন আউফ উটখানা নিয়ে ওই সাহাবীর দরবারে যখন আসতেছেন, বিশ্ব নবীজির দরবারে যখন আসতেছেন, এমন সময় হযরত জিবরাইল নবীজির কাছে চলে এসেছেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আব্দুর রহমান বিন আউফ ইসলামের জন্য এতটা ত্যাগ স্বীকার করে দিয়েছেন, ইসলামের জন্য এতটা কষ্ট করে দিয়েছেন, ওর স্ত্রীর একটা গাভীর উঠনে দিয়ে দিয়েছেন। আব্দুর রহমান বিন আউফ আদিয়া দিয়েছেন গাভীর। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুর রহমান বিন আউফ উটনি নিয়ে আপনার দরবারে আসতেছে। আব্দুর রহমান বিন আউফকে আপনি সান্ত্বনা দিয়ে দেন। ও শুধু একটা উট দুনিয়াতে দিয়েছে, আমার আল্লাহ তাআলা জান্নাতে দারুস সালামের ভিতরে ৭৯,০০০ উটের ব্যবস্থা করে দিয়েছে। কয় হাজার? ৭৯,০০০। দেখেন বিরক্ত হচ্ছেন? ৭৯,০০০ উট যখন আল্লাহ জান্নাতে দারুস সালামের ভিতরে ব্যবস্থা করে দিয়েছেন, আমার নবীজি সাহাবায়ে কিরামদের মধ্যে যখন এই কথাগুলো বলে দিয়েছেন, এখন সমস্ত সাহাবায়ে কিরাম যার যার বাড়িতে চলে গেল দৌড়ায় উট নিয়ে আসার জন্য। বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবী উট নিয়ে আসার জন্য যার যার বাড়িতে চলে গেল। একটা উট দিলে জান্নাতে কয় হাজার? ৭৯,০০০। একটা উট দিলে জান্নাতে ৭৯,০০০টা উট পাবে। এই যে জান্নাতের আশায় আমার ভাইরা, সাহাবায়ে কিরামরা তিনারা কাজ করেছিলেন জান্নাতের আশায় ৭৯,০০০ উট পাওয়ার জন্য। সমস্ত সাহাবায়ে কিরাম যখন বাড়িতে চলে গেলেন, একটা একটা করে উট যখন আমার নবীজির দরবারে নিয়ে আসতেছে, হাদিসে বর্ণনাকারী বলেছেন, ওই যে ওই গরীব মূর্খ সাহাবী এরকম একটা একটা উট হাদিয়া পেতে পেতে একটা দুইটা নয় ১,০০০ উট হাদিয়া পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ১,০০০ উট যখন পাওয়ার পরে এখন মূর্খ সাহাবী, গরীব সাহাবী খুশিতে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ দুনিয়াতে এত ভালোবাসে, আমার তো জানা ছিল না। হুজুর, আপনি বলেন ওই সূরাটার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবী, যে সূরাটা তেলাওয়াত করলে, এই সূরাটা হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার দরবারে এসে তুমি আসার আগেই বর্ণনা করে দিয়েছেন। সেই সূরাটা হলো, সবাই বলুন, কুল হুয়াল্লাহু আহাদ। তবে কোরআন শরীফ পড়লে কি গুনাহ হবে? না। তো আপনাদের জবান বন্ধ কেন? এই জবান বন্ধ থাকার কারণে কাজ ওয়াজ মাহফিলে কথা, বিভিন্ন জায়গায় কথা বলেন, ঠিক কিনা? মুসলমানদের মতো বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি এই সূরাটা একবার তেলাওয়াত করেন 10 পারা কোরআনুল কারীম পড়ার সওয়াব পেয়ে যাবেন। কোন ব্যক্তি যদি 2 বার তেলাওয়াত করেন 20 পারা কোরআনুল কারীম পড়ার সওয়াব পেয়ে যাবেন। কোন ব্যক্তি যদি 3 বার করেন 1 খতম কোরআনুল কারীম পড়ার সওয়াব পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। করতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? প্রতি নামাজের পরে আপনি তেলাওয়াত করবেন সূরা ইখলাস, আপনি তেলাওয়াত করবেন যখন সময় পান। এটা ওযু গোসল লাগে না, ঠিক কি না? একটা জিনিস খেয়াল করবেন, দেখবেন যে মুখস্থ যে জিনিস আছে, সুবিস্থ যে জিনিস আছে, আপনি ওযু থাক আর না থাক, আপনি পাক থাকেন আর না থাকেন, আল্লাহর নাম কোরআনুল কারীম আপনার মুখস্থ যেগুলো আছে আপনি তেলাওয়াত করতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী ১,০০০ উট নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছে আর আল্লাহর দরবারে ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন, দুনিয়াতে যদি একজনকে ভালোবাসা যায় তাহলে পাওয়া যায় দুনিয়াতে কয় হাজার? ১,০০০ উট পাওয়া যায়, কিন্তু আখিরাতে জান্নাতে দারুস সালামের ভিতরে আমার আল্লাহ তাআলা হাজার হাজার উটের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই নবীজিকে মনে প্রাণে আমাদেরকে ভালোবাসার দরকার। কথা বলুন, আসে না? সেই নবীর আদর্শিত হয়ে সমাজে বাস্তবায়ন
করার দরকার কথাগুলোর মধ্যে কি আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।